নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ঢ্যাঁড়সের একটি রেসিপি। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে তাদের তো এই রেসিপিটি ভালো লাগবে, আর যারা ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করে না তাদেরও আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করি। নিরামিষ ভেন্ডি বা ঢ্যাঁড়স রান্না করার জন্য এখানে আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো আমি পরিষ্কার করে ধুয়ে ঢ্যাঁড়সের সামনের অংশটা আর পিছনের অংশটা কেটে ফেলে দিয়েছি। তোমরা চাইলে ছোট করেও কেটে নিতে পারো। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি ম্যারিনেট করে নেব। ঢ্যাঁড়সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। এবার আমি সামান্য একটু জল দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 টিস্পুন পোস্ত, আর নিচ্ছি 2 টিস্পুন সর্ষে। এখানে আমি কালো সর্ষে আর হলুদ সর্ষে মিশিয়ে নিয়েছি, আর নিচ্ছি কাঁচা লঙ্কা। এবার কয়েকটা কাজু বাদাম আমি নিয়ে নিচ্ছি যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। এবার সব কিছু আমি একটু জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপরে সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি ঢ্যাঁড়সগুলো ফ্রাই করার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি একে একে ঢ্যাঁড়সগুলো ফ্রাই করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। বেসনটা যখন ক্রিস্পি হয়ে আসবে তখন বুঝবে যে ঢ্যাঁড়সটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আর ভাজার সময় কিন্তু এরকম সবুজ কালার দেখে তুলে ফেলবে। এর থেকে বেশি ভাজলে কিন্তু কালারটা কালো হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। এবার দেখো ঢ্যাঁড়সগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলো তুলে নেব। এবার বাদবাকি ঢ্যাঁড়সগুলো আমি ফ্রাই করে নেব। এই রান্নাটিতে বেসন ব্যবহার করার কারণ হচ্ছে এটি যেহেতু নিরামিষ রান্না, তাই সর্ষের তেলের সাথে যখন বেসনটা ফ্রাই হয় তখন রান্নার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। ঢ্যাঁড়সগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, আর কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটার থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি সর্ষে পোস্তর মিহি পেস্টটা। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখো 2-3 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় সর্ষেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে, আর টমেটোগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্রেভিটা বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম জল। তারপরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এই রান্নাতে কিন্তু অবশ্যই চিনির ব্যবহারটা করতে হবে। এবার গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স। এবার ঢ্যাঁড়সটা দেওয়ার পরে গ্রেভির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। দেখো 5 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে দিলাম। রান্নাটা এবার আমার হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি সবশেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ ঢ্যাঁড়স। এবার আমি গরম ভাতের সাথে সার্ভ করব। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই
নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।